আগুন জ্বালিয়ে প্রতিবাদ, ঘণ্টার পর ঘণ্টা রাস্তা অবরোধ। লাগাতার বিক্ষোভের জেরে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ হয়ে রইল দুই জেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। বীরভূমের কেঁদুলির জয়দেব মেলায় সহজে যাতায়াতের জন্য প্রতি বছরের মতো এবারও অজয় নদের উপর দিয়ে অস্থায়ী সেতু গড়ে দিতে হবে। এই দাবিকে ঘিরে শীতের সকালে তেতে উঠল পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহার। অস্থায়ী সেতুর দাবিতে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তার জেরে দীর্ঘ সময় ধরে ব্যাহত হয় যান চলাচল। পুলিশ প্রশাসন আমাদের এই আন্দোলনকে ভঙ্গ করার চেষ্টা করছে, তাই আমরা গ্রামবাসীরা মিলে একত্রিত হয়ে আমাদের যতক্ষণ আমাদের রাস্তা করা হবে আজকে উঠবো না, সারাদিন বসে থাকবে এখানে। অজয় নদের একপারে রয়েছে বীরভূমের ইলামবাজার ব্লকের কেঁদুলি, যেখানে প্রতি বছর মকর সংক্রান্তির উপলক্ষে জয়দেবের মেলা হয়। তার উল্টো দিকেই রয়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসার তিনটি গ্রাম পঞ্চায়েত, বিদবিহার, মলানদিঘি ও বনকাঠি। এই তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০টি গ্রামের বাসিন্দারা এতদিন ধরে জয়দেবের মেলায় যেতেন অজয় নদের উপর ফি বছর তৈরি হওয়া অস্থায়ী সেতু দিয়ে। কিন্তু এখন অজয় নদের উপর নতুন পাকা সেতু তৈরি হয়েছে, যা কাঁকসার বিদবিহারকে জুড়েছে কেঁদুলির সঙ্গে। গ্রামবাসীদের অভিযোগ, নতুন পাকা সেতু ধরে কেঁদুলি পৌঁছতে হলে তাদের অনেক ঘুর পথে যেতে হবে। অস্থায়ী সেতু থাকাকালীন মেলায় আগেভাগে তারা যেভাবে পসরা সাজিয়ে বসতে পারতেন, নতুন সেতু দিয়ে যেতে গেলে তা আর সম্ভব হবে না। তাই অস্থায়ী সেতুর দাবিতে চলতে থাকে তাদের বিক্ষোভ। যতক্ষণ না হচ্ছে ভিডিও বলুন, যেই বলুন, যেই আসুক, যতক্ষণ না হতে আমাদের অর্ডার দিয়েছে ততক্ষণ এখান থেকে আমরা লড়বো। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিছু ভুল বুঝি হয়েছিল, বিডিও অফিসের থেকে স্টাফরা এসেছিলেন, তারা আমরাও সঙ্গে ছিলাম। বোঝানোর পরে আপাতত ওনাদের যে রোড অবস্ট্রাকশন সেটা তুলে নিয়েছেন। যত শীঘ্র সম্ভব কাজ আশা করছি শুরু হবে। বীরভূম জেলা প্রশাসন সূত্রে দাবি, পাকা সেতু তৈরি হয়ে যাওয়ার পর অজয় নদের উপর আর কোনো অস্থায়ী সেতু হবে না। আমরা সেচ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি প্রথম দিন থেকে, যেদিন মিটিং করেছি সেখানে ওরা ছিলেন। আবার ওনাদের অনুরোধ করেছি যে এটা অস্থায়ী একটা ব্যবস্থা হচ্ছে, এবং আমি আমার বীরভূমের মাননীয় মন্ত্রীর সঙ্গেও আমি সেই মিটিং থেকেই কথা বলেছিলাম। তো ওনারা পরিস্থিতিটা অনুধাবন করেছেন। প্রায় 4 ঘন্টা পর অবরোধ তোলেন বিক্ষোভকারীরা। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।